নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনার আপনার জন্য গভীরে কি চিন্তা করছে, তার গভীরে আপনার জন্য কি ফিলিংস। রিডিংটা জেনারেল, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। প্লাস হচ্ছে পার্টনারের নাম 3বার নেন, আর 3বারই নেবেন, ভালো করে নেবেন, পজিটিভলি নেবেন, যাতে এনার্জি ম্যাচ করে। আপনার এনার্জিটা এই মুহূর্তে দেখব, আপনার এনার্জি এই মুহূর্তে কী, আপনার পার্টনারের জন্য কি ভাবছেন আপনি আপনার পার্টনারকে নিয়ে। প্লাস হচ্ছে চ্যানেলটা নতুন বা পুরনো যাই হোক, আপনার সামনে যদি আজকে আসছে বা আগে এসছে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, প্লাস হচ্ছে কমেন্ট করুন। 144টা এত মানে স্ট্রং নাম্বার, সেপারেশন থেকে ইউনিয়ন কিন্তু দিয়ে দেয়। 144 স্টেবিলিটি। যদি আপনাদের কমিটমেন্ট পাচ্ছেন না, স্টেবিলিটি পাচ্ছেন না, লাইফে কেরিয়ারে স্টেবিলিটি হোক, লাইফে ম্যারেজের স্টেবিলিটি হোক, 144 মানে ইউনিক। এটা কিন্তু টুইনদেরও নাম্বার 144। তো অবশ্যই 144 কমেন্টে লিখুন আপনার এনার্জিটা কি এই মুহূর্তে। নাইট অফ সোর্স। আপনি না খুব স্পিডলি কথা বলতে চাইছেন আপনার পার্টনারের সঙ্গে, ছটপট করছেন, আপনার এনার্জি আসছে, আপনি কথা বলতে চাইছেন, ওনার ওয়েট করছেন, আপনি নিজে অ্যাকশন নিতে চাইছেন। কেন এত ছটপট করছেন আপনি? ছটপট করছেন 7 of Wands। কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা খুব ব্লকেজ তৈরি হয়ে গেছে। এই রিলেশনের মধ্যে হয়তো কিছুটা ভুল আপনার দিক থেকেও হয়েছে। আপনি হয়তো খুব মানে স্ট্রংভাবে ওনাকে রিজেকশন দিয়েছেন বা এমন কিছু কথা শুনিয়েছেন যেখানে হয়তো উনি নিজের থেকে আসতে পারছে না, বা উনি নিজে হয়তো আপনার থেকে রেগে আছে। এটা আপনার ভিতরে ভিতরে মনে হচ্ছে যে একটা প্রতিকূল অবস্থা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আর এই প্রতিকূল অবস্থায় যেতে আপনি এফোর্ট করতে চাইছেন, এখানে আপনি কথা বলতে চাইছেন, মেসেজ করতে চাইছেন, বেসিক্যালি আপনাদের মধ্যে যে ব্লকেজটা তৈরি হয়েছে সেটা ঠিক করতে চাইছেন। হুইল অফ ফরচুন। আপনার মনে হয় এই কানেকশনটা একটা সোল লেভেলের কানেকশন, এটা বন্ধুর থেকে বেশি, প্রেমিকের থেকে বেশি, এটা একটা সোল লেভেলের। এই পার্টনারের সঙ্গে আপনি হ্যাপিনেস ফিল করেন, এই পার্টনারকে আপনি আপনার ভাগ্য ডিভাইন পার্টনার মনে করেন, বেসিক্যালি আপনার ডিস্টেন্ট পার্টনার মনে করেন আপনি। দেখুন, আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনি খুব এই পার্টনারের প্রতি খুব লয়াল অ্যান্ড মানে আপনার মনে, আপনি যদি ওনাকে কিছু বলেও থাকেন বা কখনো কখনো ওনার ব্যবহার ওনাকেই দেখান, বাট আপনি খুব ভেঙে পড়েন। মানে আপনি মনে কখনো চান না যে ওনার কখনো কষ্ট পাক বা কখনো উনি মানে হার্ট হোক। আপনার মনের ভিতরে যেটা আছে, খুব ইমোশনাল, আপনি খুবই ইমোশনাল, খুব বেশি ইমোশনাল, গার্ডেড। আপনি নিজের ভাবনাকেও গার্ড করে রাখেন, মানে নিজের ফিলিংসটা আগে হয়তো বলতেন, এখন কিন্তু একটা গার্ড এনার্জির মধ্যে আপনি বলতে চান, বাট আপনি চান যে উনি আপনার কাছে আগে আসুক, কথা বলবেন। কিং অফ সোর্স। কোথাও না কোথাও রাগ আপনার ভিতরেও আছে, আপনিও অভিমান করে আছেন, আপনার ভিতরেও আপনার মনে হয় যে উনি আপনার সঙ্গে অন্যায় করেছে বা ভুল করেছে বা কষ্ট দিয়েছে। তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি আপনি ভালোই কমিউনিকেশন করতে চান, বাট ভিতরে ভিতরে একটা লজিক্যাল, যে আমার সঙ্গে এরকম এরকম করলো কেনই বা এরকম করলো, কেনই বা আমাকে আমি যেটা চাই সেটা দিচ্ছে না, কেনই সে আমাকে কথা বলছে না ডেলি বেসিসে, বা কেন বা সে আমার সঙ্গে আসছে না রিলেশনে। একটা রাগ, বা রিলেশনটা অ্যাপ্রুভেল কেন করছে না, কেন একটা ছন্ন ছাড়া টাইপের সিচুয়েশনশিপ দিচ্ছে আমাকে। তো আপনার একটা ভিতরে রাগ, প্লাস হচ্ছে আপনিও মানে বুঝতে চাইছেন ব্যাপারটা আসলে কি, কোল্ড হয়ে গেছেন, ঠিক আছে, চুপচাপ, বাট হ্যাঁ কমিউনিকেশন করতে চান। 5 of Cup লস ফিল করছেন, 10 of Swords। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আপনার মনের ভিতরে প্রচুর কষ্ট আছে, আপনাকে ব্যাকস্ট্যাপ করা হয়েছে বা চিটিং করা হয়েছে বা এমন কিছু করা হয়েছে যেখানে আপনি খুব কষ্ট আছে আপনার ভিতরে এই পার্টনারকে নিয়ে। ভালোই আপনি কথা বলতে চাইছেন, ভালোই আপনি আপনার ভুলের জন্য ওনার কাছে অনেকেই গিল্ট ফিল করছেন বা রিগ্রেট ফিল করছেন যে আমার এত এত এইভাবে আমাকে হয়তো কথা বলা উচিত ছিল না। বাট এখানে 10 of Swords, খুব বেশি হার্ট, মানে বারবার একটা জিনিস আপনার সঙ্গে করা হয়েছে এখানে। আজকের থেকে সম্পর্ক না, 10 বছর পুরনো সম্পর্ক, 2017 থেকে 18 থেকে হতে পারে, অনেকে 22-23ও হতে পারে, বাট হার্ট হয়েছেন আপনি ওনার দ্বারা, খুব বেশি হার্ট হয়েছেন। কারণ
সিচুয়েশনটা না, এই রিলেশনটাকে সিচুয়েশন এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। মানে এতদিন সম্পর্কে আছেন, একটা কমিটমেন্ট এনার্জির মধ্যে সেরকম আসতে পারেনি, তো সেই জন্য একটা আপনার ভিতরে খুব মনোকষ্ট আছে, ভিতরে ভিতরে খুবই মনোকষ্ট, সেটা আপনি গুমড়ে থাকেন, আপনি কাউকে বলতেও পারেন না যে আমার ভিতরে এত মনোকষ্ট আছে, আমি চাইছি একে নিজের লাইফে, বাট এই পার্টনার আমার কথা শুনে না, বা আমার মতো যেটা আমি চাইছি সেরকমভাবে ব্যবহার করে না। তো সেটা আপনার মনের মধ্যে চলছে। এবার দেখি আপনার পার্টনারের এনার্জিটা কী। অবশ্যই এখনও যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই করতে থাকুন, এনার্জি কিন্তু ম্যাচ করবে না নাহলে। পেজ অফ সোর্স, আপনার পার্টনার কিন্তু আপনাকে চোখে চোখে রেখেছে। আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি চোখে চোখে, উনি কথা বলছেন না আপনার সঙ্গে, ডিস্টেন্স করছেন, বাট আপনি কি করছেন, আপনি কোথায় যাচ্ছেন, কি কখন অনলাইন হচ্ছেন, কি করছেন, প্রতিটা পদক্ষেপে প্রতিটা টাইমে আপনার কিন্তু উনি নজরে রেখেছে। ইভেন লাইক কমেন্টও হয়তো অনেকের পেয়েছেন। একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি ওনার ভুলের 7 অফ ওয়ান্স, দুজনেরই 7 অফ ওয়ান্স এসেছিলো, আপনার এসছে ওনার এসছে, দুজনেই কিন্তু চাইছেন রিলেশনটাকে ঠিক করতে। আপনার পার্টনারও কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছি, উনিও চাইছেন এই যে আপনাদের মধ্যে যে একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে, যে একটা বাউন্ডারি তৈরি হয়ে গেছে, একটা স্ট্রং বাউন্ডারি তৈরি হয়ে গেছে, সে বাউন্ডারি ভেঙে দুজনেই কিন্তু আসতে পারছে না, দুজনেই কিন্তু দুজনের দিকে চাইছেন যে কথা বলি, কথা বলে সম্পর্কটাকে ঠিক করি, বাট আপনিও মনে হচ্ছে নিজেকে আটকে রেখেছেন। কারণ আপনার যখনই মনে হয় যে ওনাকে ফোন করি, কল করি, তখনই পুরনো জিনিসগুলো আপনার কাছে মনে পড়ে, যে সে আমার সঙ্গে এরকম করেছে, সে আমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে পেন দিয়েছে, আমি কেন নিজে থেকে কল করব, সে আমাকে বারবার প্রত্যাখ্যান করেছে, বারবার রিজেক্ট করেছে, কেন আমি নিজে থেকে কল করব, আমি যা করেছি ভালো করেছি। ঠিক আছে, এটা আপনার মনে হতে পারে। অ্যান্ড আপনার পার্টনার, দেখুন আপনি পার্টনার এখন বুঝতে পারছে যে একটা টাইমে হয়তো উনি পাস্টের রিলেশন বা পাস্টের বা নিজের কিছু প্রবলেম নিয়ে খুব বেশি হয়তো বিজি ছিলেন, নিজের কেরিয়ার হতে পারে, পাস্টের ওনার থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, পাস্টের কোনো এক্স হতে পারে, এক্সের দেওয়া ট্রমা হতে পারে, যে কারণে হয়তো উনি এতদিন সম্পর্কটাকে ফুললি অ্যাকসেপ্টেন্সে আনতে পারেনি, যেটার জন্য হতে পারে উনি নিজেও এখন বুঝতে পারছে যে আপনি ওনার লাইফের সব। ঠিক আছে, পুরনো মানে আসতে তো চাইছে উনি, আসতে তো এখানে না, মানুষ যদি আসতে না চায় তাহলে তা আপনাকে স্পাই কেন করবে, রাইট? কেন উনি আপনাকে নজরে নজরে রাখবে, আপনি কি করছেন না করছেন, কেমন আছেন কি আছেন, কেন দেখার চেষ্টা করবে। ইভেন আপনার ফ্রেন্ড বা বন্ধু থ্রু হয়তো অনেকে জানার চেষ্টা করছে যে কেমন আছে সে, ওনার রিলেটিভস হতে পারে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, বা আপনার আশেপাশে আছে, সে হয়তো দেখে, যদি ব্লক করে দিয়েছেন তাহলে সে হয়তো দেখে জানাচ্ছে যে আপনি, আপনার স্ট্যাটাস কি, আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন, আপনি কেমন আছেন না হচ্ছে। আপনি কোনো ক্রিয়েটিভ পারসন হতে পারেন, আপনি হয়তো নিজের ছবি টবি হয়তো ফেসবুক বা এগুলোতে শেয়ার করেন, বা গান এগুলো শেয়ার করেন, বা রিল শেয়ার করেন, তো আপনার মানে আপনার যে হাব ভাব জিনিসের মধ্যে দিয়ে তারা হয়তো বলছে যে এই এরকম আছে, ভালো আছে কি খারাপ আছে। আপনার পার্টনার হয়তো দুঃখী স্ট্যাটাস দিচ্ছে, বা এমন কিছু স্ট্যাটাস দিচ্ছে যেটা দিয়ে বোঝাবার চেষ্টা করছে যে উনি দুঃখী আছে, উনি রিগ্রেট আছে, উনি খুব মানে এই রিলেশনটা নিয়ে খুব মানে কি বলবো, পস্তাচ্ছেন যে উনি আগেকার ভুল কাজগুলো কেন করেছেন। 6 অফ ওয়ান্স এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই রিলেশনটাকে উনি আবারও নতুনভাবে শুরু করতে চান, ঠিক করতে চান, ভিক্টরি পেতে চান সম্পর্কটার মধ্যে। এই সম্পর্কটা উনি জানেন, অ্যাকশন নিতে চান বেসিক্যালি, কারণ এই সম্পর্কটা উনি হাঁটাতে তো চান না, সম্পর্ক হারাতে তো চান না। হুইল অফ ফরচুন আপনার এসেছিলো, উনি এসেছিলেন, এখানে অনেকেই আপনারা একে অপরের ডেস্টিন্ড পার্টনার, ডেস্টিনিতে এর সঙ্গেই আপনার বিয়ে লেখা আছে, যদি বিয়ে হয়নি এখনও, এর সঙ্গেই লেখা আছে হুইল অফ ফরচুন দুজনে। উনি মনে করেন আপনাকে লাকি চাম, উনি আপনাকে নিজের ওয়াইফ, আপনি যদি মেয়ে দেখছেন এখানে, উনি নিজেকে আপনার ওয়াইফ বা ওয়াইফ করতে চায়। ঠিক আছে, কারণ এখানে প্রেগনেন্সি দেখতে পাচ্ছি, লয়াল এই মুহূর্তে আপনার জন্য। অ্যান্ড উনি আপনাকে মানে ভবিষ্যতে আপনার মানে আপনাকে বিয়ে করতে চায়, চিলড্রেন্স নিজের লাইফে আনতে চায়, আপনার সঙ্গে বিয়ে করে ফ্যামিলি করতে চায়, হ্যাপি একটা এনার্জি, লয়াল একটা ভালো একটা এনার্জির মধ্যে উনি মানে ফিউচার প্ল্যান করে মাঝে মাঝে আপনাকে নিয়ে, যে এই মানুষটাই রাইট পারসন আমার জন্য, এই মানুষটা আমার ডেস্টিন কানেকশন, সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন। ঠিক আছে, এইগুলো ওনার মধ্যে চলছে এই মুহূর্তে। ঠিক আছে,
অ্যান্ড টু অফ ওয়ান্স। সরি, অ্যাকচুয়ালি ঘরের মধ্যে অনেক আওয়াজ টাওয়াজ হয়, তো কিছু করার নেই, রিডিংও করতে হবে তাই না? তো যাই হোক, মাফ করবেন আমাকে। তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, টু অফ ওয়ান্স। টু অফ ওয়ান্স এখানে উনি না এই মুহূর্তে আপনার দিকে বেশি ফোকাস, ওনার লাইফে হতে পারে আপনি ছাড়া অনেক কিছু জিনিসই আছে, বাট ফোকাসটা আপনার দিকেই। সিচুয়েশনটা কী করে ঠিক করি, মনের মধ্যে কিন্তু ফায়ার চলছে, মনের মধ্যে আপনাকে নিয়ে ফায়ারলি এনার্জি, অ্যাকশন এনার্জি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি কিছু রিচুয়ালও হতে পারে, করতে পারে আপনাকে নিয়ে, ঠিক আছে? এখানে কোনো রিচুয়াল মনে হচ্ছে করছে, যাতে আপনি ওনার লাইফ থেকে না বেরাতে পারেন বা ওনার লাইফ থেকে না, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছি পেজ অফ কাপ, ইমোশনাল এই মুহূর্তে আপনাকে নিয়ে স্বপ্ন, ড্রিম। দেখুন অনেকে কিন্তু আপনাকে নিয়ে কিছু করছে, রিচুয়াল বা কিছু করতে পারে যাতে আপনি ওনার লাইফে থাকেন। প্লাস হচ্ছে এখানে কিছু মানে ছোট ছোট গিফট দেওয়ার কথা ভাবছে, যে আপনি যদি অভিমান করে আছেন বা আপনি যদি রেগে আছেন ওনার প্রতি, ছোট ছোট গিফট মেসেজ পাঠাবার কথা ভাবছে, বা কিছু দেওয়া, মানে ইমোশনালি আপনাকে ফুলফিলমেন্ট করার কথা ভাবছে। কুইন অফ পেন্টিকাল, আপনাকে কমিটমেন্ট আপনাকেই দিতে চান, ঠিক আছে? বাট হতে পারে এখানে কিছু প্রবলেম আছে, ওনার হেলথের প্রবলেম হতে পারে, শারীরিক হেলথ দেখতে পাচ্ছি, বা কোনো কিছু জিনিস নিয়ে এখনও ডিপ ভাবনা, বা আর্থিক কিছু জিনিস নিয়ে উনি মানে আপনার সঙ্গে কমিটমেন্ট তো আপনাকেই দিতে চান। কমিটমেন্ট বলুন, বা আপনার যদি ওয়াইফ হয় তো আপনার কাছেই আনি আসতে চান, বাট কিছু জিনিস উনি হয়তো এখন চিন্তা ভাবনায় আছেন। 9 অফ ওয়ান্স, গিভ আপ করেননি, বাট হ্যাঁ ওনার আশেপাশে কিন্তু অনেক মানুষ, কিন্তু আপনাদের অনেক শত্রু আছে এখানে, শত্রুদের জন্য হতে পারে রিলেশনটা আরও প্রভাবিত হচ্ছে। জাস্টিস কার্ড, উনি নিজের ভুল কর্মগুলোর জন্য হয়তো কার্মাও পাচ্ছে, প্লাস হচ্ছে ব্যালেন্স করতে চাইছে, ক্ল্যারিটি উনি দিতে চাইছেন। আর সম্পর্কটা উনি জানেন যে আপনি অনেক কিছু দিয়েছেন, সেই বিনিময়ে আপনাকেও উনি গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করতে চাইছেন, ওনার মনে হচ্ছে। অ্যান্ড এই মা এখানে 10 অফ সোর্স, বোথ সাইডে কী অবস্থা, অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মনে হচ্ছে। আপনারও 10 অফ সোর্স ছিল, ওনারও 10 অফ সোর্স দেখতে পাচ্ছি, দুজনকে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ড করছেন আপনারা, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিছু মনে হচ্ছে দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, কমিটমেন্ট নিয়ে হতে পারে, বা হয়তো উনি আপনার ঘরের কথা উঠিয়েছে, আপনি ওনার ঘরের কথা উঠিয়েছেন, এমন কিছু জিনিস হয়েছে যেখানে দুজনেই কিন্তু, আপনারও এসেছিলো সেম, ওনার এসছে, দুজনেই কিন্তু খুব চিটেড, কষ্ট, পেন, বিট্রেল ফিল করছেন, পেন, ইন্ডিং, একটা হেরে যাওয়া এনার্জি। আপনারও আমি দেখলাম ভিতরে ভিতরে খুব মনে কষ্ট, ওনারও সেম মনে কষ্ট হচ্ছে, ঠিক আছে? দুজনের সেম এনার্জি এসছে, কিন্তু মানে আপনি যেমন পেন পাচ্ছেন উনিও পেন পাচ্ছেন, উনিও হ্যাপি নেই এই মুহূর্তে, উনিও ভাবছেন যে এই মানুষটা মানে আপনার কথাবার্তা হয়তো খুব হার্ট করেছে ওনাকে, ওনার কথাবার্তা আপনাকে হার্ট করেছে। তো দুজনের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে দুজনের মধ্যে অবস্টিকাল হয়ে গেছে, দুজনেই চাইছেন যে দেখা করি, কথা বলি, ছটপটানি, ম্যারেজ, কমিটমেন্ট সবাই মানে ভাবছেন, বাট ভিতরে ভিতরে একটা ডিপ মানে একটা অবস্টিকাল তৈরি হয়েছে, মনের ভিতরে একটা বার্ডেন তৈরি হচ্ছে, ওভার থিঙ্কিং, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়ে গেছে। 3 অফ ওয়ান্স, দেখুন অ্যাকশন নিতে উনি চাইছেন, ঠিক আছে? অ্যাকশন ডিজায়ার আছে, অ্যাকশন নিতে চাইছেন, বাট কমফোর্ট জোনে আছেন, উনি বুঝতে পারছেন না যে আমার কি যাওয়া উচিত কি উচিত না, গেলে কি হবে, ইয়েস কনফিউজ আছে। 6 অফ কাপ, দুজনেই দুজনকে মিস করছেন, দুজন কাপ নিয়ে দাঁড়িয়ে আছেন, দুজনকে ভালোবাসেন, দুজনের প্রতি ডিজায়ার, ভালোবাসা, ইমোশন আছেন, বাট দুজনেই কিন্তু একে অপরের দিকে তাকাচ্ছেন না, ঠিক আছে? এখানে অনেকটা ব্লকেজ তৈরি হয়ে গেছে। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে, কারণ এখানে সত্য ভালোবাসা থাকে, ভালোবাসা যেখানে মিউচুয়াল থাকে, তখন যত লড়াই ঝগড়া যত কিছুই হয় আবার মিলিত হয়ে যাবেন। তো টেনশন করার দরকার নেই, আপনারা অবশ্যই মিলিত হবেন, ডিভাইনকে প্রে করছে, অবশ্যই মিলিত হয়ে যাবেন আপনারা। তো অবশ্যই আমি দোয়া করব আপনাদের খুব তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। 3 অফ সোর্স, হার্টব্রোক আছে, উনি চাইছেন আপনি এসে আসুন, ওনার হার্টব্রোকটাকে হিল করুন, কারণ উনি চাইছেন যে আপনি আসুন নিজের থেকে, ঠিক আছে? আপনারা হয়তো এমন একটা লড়াই হয়েছে, দুজনের মুখ দেখবো না এরকম টাইপের অনেকের হয়েছে,
তো অনেকের মনে হচ্ছে বিদেশে থাকে, পার্টনার হয়তো বিদেশে থাকে, আপনি হয়তো এখানে আছেন বাংলাদেশ বা ইন্ডিয়াতে, বাট আপনার পার্টনার অনেকে বিদেশে বা অনেক দূরে থাকে আপনার থেকে, অনেকে লং ডিস্টেন্সিপ রিলেশন, বা আগে হয়তো শর্ট ডিস্টেন্সিপ ছিল, এখন লং ডিস্টেন্সিপ হয়ে গেছে। তো মিস আন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি বা শর্ট একসঙ্গেই আছেন, হয়তো কলকাতা সাইডেই আছেন হয়তো দুজনেই, বাট হয়তো ফ্যামিলির জন্য বা ডিভোর্স কেস বা কিছু জিনিস, এমন কিছু জিনিসের জন্য হয়তো লড়াই ঝগড়া হচ্ছে। সানের কার্ড এখানে আপনার সঙ্গেই ভালোবাসা ফিল করে, মাঝে মাঝে খুব অ্যাট্রাক্টেড ফিল করছে, মনে হচ্ছে চলে আসি, দৌড়ে চলে আসি। হ্যারোফ্যান্ডের কার্ড, ডিপ 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 একটা আপনার সঙ্গে কানেকশন উনি ফিল করেন। এই কানেকশনটা মিথ্যা নয়, এই কানেকশনটা সত্য, কারণ উনি আপনার সঙ্গে ম্যারেজ করা, বাট এখানে হয়তো সমাজ সোসাইটির ব্যাপার একটা হতে পারে, বা একটা কিছু এমন কিছু ব্যাপার আছে আটকাচ্ছে কিছু, বাট ডিপলি কানেকশন, মানে আপনাকে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তার থেকে উপরেই মনে করেন। ওয়াইফ হাজব্যান্ড এনার্জি আসছে এখানে, বা এখানে ওয়াইফ হাজব্যান্ড এনার্জি থাকলেও যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ হন, হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনারা আলাদা হয়ে গেছেন, বা ওনার ফ্যামিলি মেম্বারের জন্য আলাদা হয়ে গেছেন। তো এই জিনিসগুলো ওইখানে ম্যাটার করছে খুব বেশি। আপনার সঙ্গে উনি আবার যৌথভাবে সব কিছু ঠিক করতে চান। দেখুন, ঠিক তো উনি করতে চান, এখানে পেজ অফ পেন্টিকাল কানেকশানে কিন্তু উনি বারবার দেখতে পাচ্ছি ঠিক করতে চান, সম্পর্কটাকে নষ্ট করে দিয়ে, বা যদি আপনারা ম্যারিড হন ডিভোর্স দিয়ে দেওয়া, বা আনম্যারিড হলে আপনাকে ছেড়ে দেওয়া, সেটা নয় কিন্তু, সেটা নয়। ভালোই আপনার থেকে দূরত্ব মেনটেন করছে, ভালোই আপনার থেকে, কারণ উনি চাইছেন যে হয়তো, আচ্ছা যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন তাহলে দেখবো কবে উনি অ্যাকশন নেবেন আপনার টুয়ার্ড। উনি চাইছেন যে আপনি আসুন, বাট আপনার যদি কোনো দোষ না থাকে তো নাই বাজা উচিত। ওকে, তো দেখুন ওনার মোটামুটি অ্যাকসেন্ট তো আসবেন, ঠিক আছে, বাট হ্যাঁ একটা হেজিটেশন একটা আছে। পাস্টে যে জিনিসগুলো হয়েছে সেগুলোর জন্য উনি একটু মানে ভাবনা চিন্তাটা, অবজারভেশনটা একটু বেশি করছেন। আসতে তো চান, কথা বলতে তো চান, ফ্যামিলি পর্যন্ত আপনার সঙ্গে ক্রিয়েট করতে চান, বাট অবজারভেশন মোডে আছে, নিজের সঙ্গে একটু টাইমটা আরও স্পেন্ড করছে যে এবারে কেমন করে গেলে সব কিছু ঠিক হতে পারে। কারণ বারবার এখানে সম্পর্কটা কি হয়, সম্পর্কটা ভেঙে যাচ্ছে, সম্পর্কটা যতবারই আপনাদের একটা ইউনিয়ন হয় ততবারই কিন্তু আবার ভেঙে যায়, অ্যাট দ্য লাস্ট আবার 2-3 মাস টিকে আবার লড়াই ঝগড়াটা করছে। তো ওনার মতে এখন স্ট্রেংথের মানে স্ট্রেংথ যোগাচ্ছে, নিজের সাহস যোগাচ্ছে, রাগকে কন্ট্রোল করছে, ওনার নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন, অ্যান্ড হিলিং মোডে আছেন, ঠিক আছে। মাঝে মাঝে রিস্ক মনে হচ্ছে যাওয়াটা, কারণ হতে পারে ওনার মনে হচ্ছে আপনি মনে হয় এখনও রেগে আছেন বা এখনও কিছু কথা বলবেন, ঠিক আছে, কারণ ওনারও রাগ আছে, কিন্তু ভিতরে ভিতরে কিছু রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি, সেই কারণে উনি হট করে আসতে চাইছে না, বাট রাগ থাকলেও কিন্তু আপনাকে ছেড়ে দিতে চায় এটা না, ঠিক আছে, ছাড়তে উনি চান না। তো এইটাই ছিল আপনাদের রিডিং। মোটামুটি কতদিনের মধ্যে উনি আসতে পারেন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, কতদিনের মধ্যে উনি আসতে পারেন আপনার কাছে। ওকে, এখন তো ওনার মনের মধ্যে যুদ্ধ চলছে, মোটামুটি ধরে রাখুন। ওকে, আসবেন তো 100% এখানে। কখন আসবেন? 5 সপ্তাহ পর হতে পারে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং আপনারা চার্জেস ডিটেলস সমস্ত পেয়ে যাবেন, ওইখান থেকেই করতে পারেন। আর যারা ব্রেসলেট নিতে চান, যারা রিলেশনশিপ হিলিং করতে চান, বেসিক্যালি রিলেশনশিপে, এখানে তো রিলেশনশিপটাই দেখলাম, রিলেশনশিপ হিলিংয়ের জন্য অবশ্যই আপনারা রোজ স্কোয়াড পিরামিড খুবই এফেক্টিভ, প্লাস এখানে আছে আপনার কি বলে রেকির চিহ্ন আছে, যেটাতে আরও আপনার রিলেশনটা ঠিক হয়ে যাবে। প্লাস হচ্ছে এখানে আপনার এই যে এইটা আমি নিজেও পড়ি, খুবই ভালো, খুবই ভালো, যারাই নিয়েছে তারা মানে 100% একদম বলেছে যে হ্যাঁ রিলেশন ঠিক হয়েছে। অবশ্যই রিলেশনশিপের জন্য, ম্যারেজ প্রবলেমের জন্য নিতে পারেন। কেরিয়ার বা আদার্স ব্ল্যাক প্রোটেকশনের জন্য, ব্ল্যাক ম্যাজিক যদি রিলেশনে করেছে সেটা প্রোটেকশনের জন্য আপনারা নিতে পারেন। তো এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।